রাধে রাধে প্রিয় দেশবাসীরা, সবাই শুভকামনার উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। অখণ্ড মণ্ডলাকারং ব্যস্তম যেন চরাচরম তৎপদং দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আজ গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের সবাই শুভকামনার জন্য আমি যেন একটু আপনাদের সম্মুখে যেন সবাই আশীর্বাদ নিয়ে যেন কিছুটা কথা বলতে পারি। আমরা মানব রূপে এই ধরাধামে যারা এসেছি সবাই যেন প্রভুর নাম নিয়ে চলতে পারি, তাই মনের আশ্বাস নিয়ে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তাই বলি যে সর্বদাই গুরুর শরণাপন্ন লোক। এই জগতে গুরু ছাড়া সঠিক রাস্তা বোঝানোর আর কাউকে পাবেন না। সঠিক রাস্তাতে যদি যাইতে না পারেন, পরদিনে অনেক কষ্টকর আপনাদের থাকবে। তার জন্য কষ্ট থেকে বাঁচতে হলে সবাইকে আনন্দ দিতে চেষ্টা করুন। সবাইকে নিয়ে যেন আমরা ভালোবাসা রেখে চলতে পারি, খুশিভাবে চলতে পারি। এখানের মধ্যে আমাদের ভগবান তুষ্ট হন। তাই কর্ম ঠিক রেখে যে কাজ করবেন, সবাই কর্ম ঠিক রাখলেও অনেক কিছু আমাদের ভগবানের শরণাপন্ন আসা দরকার। যে ভগবানের শরণাপন্ন আসতে পারেন নাই, তাকে নিয়ে আমার আলোচনা। আপনাদের মধ্যে যে প্রার্থনা আমি এই আলোচনা নিয়ে শোনাইতে চেষ্টা করি, সবাই যেন ভগবানের প্রার্থনা সঠিকভাবে করতে পারেন, তার জন্য আজ আলোচনা। দেখুন, গুরুর শরণাপন্ন যদি না হন, সঠিক রাস্তাটা ধরতে পারবেন না। আগে গুরুর শরণাপন্ন হন, গুরুকে জিজ্ঞাসা করুন সঠিক রাস্তা কিভাবে গুরু দেখিয়ে দেবেন। আমরা সবাই প্রভুর দাস। যে ধরাধামে জগতের মধ্যে বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ বিভিন্ন রকম যে আমাদের নামে পূজা পাগ্রম করে থাকি, সব কিছুই নারায়ণের মধ্যেই নারায়ণই পেয়ে থাকেন। যদি আপনারা সঠিক রাস্তাতে যেতে চান, নারায়ণেরই শরণাপন্ন হতে হবে। কৃষ্ণর আরাধনা করুন, সর্বমায়াময় সংসার থেকে মুক্তির অধিকারী হবেন। তার জন্য বলি, কর্ম দিয়ে সব কিছু হয় না। কর্মের মধ্যে অনেক রকম বাধা থাকে। এই বাধাটি সর্বদিকে ঠিক করতে গেলে গুরুর শরণাপন্ন হতেই হবে। গুরুকে নিয়ে যদি আপনি ভগবানকে পুজো দিয়ে সঠিকভাবে যেতে পারেন, তবেই আপনারা সঠিক রাস্তায় পেয়ে যাবেন, তবেই শান্তি পাবেন। অনেকে দেখবেন সুখ পয়সা থাকার পর অনেকে ভাবছেন এখানেই সুখ। সর্বসুখ এখানে থাকতেই পারে না। পয়সার মধ্যে সব কিছু সুখ পাবেন না। দেখবেন এখানে অনেক কিছু সুখ দেখছেন,
পরদিকে দেখবেন আপনি ভগবানের নাম ঠিক রাখতে পারছেন না বলেই সঠিক রাস্তা বুঝতে পারছেন না। তার ফলে অনেক কিছু কর্মের মধ্যে আমাদের পাপ হয়ে থাকে। এই পাপকে নাশ করতে হলে ভগবানের শরণাপন্ন আসতে হবে, নয়তো পরবর্তী কর্মর প্রভাবে যদি কর্ম ভালো করেন কর্মের প্রভাবে আরেকবার মানুষ জন্ম হতে পারেন, কিন্তু আরেকবার মানুষ জন্ম হয়েও শান্তি পাবেন না। বিভিন্ন রকম পাগল বেশি, বিভিন্ন রকম মানুষের বিকলাঙ্গ, বিভিন্ন রকম বোবা হয়ে থাকেন, অনেক রকম কষ্ট ভোগ করে থাকেন। মানব সৃষ্টি দিবেন কিন্তু সুখ পাবেন না। তার জন্য সুখ পেতে গেলে আগে ভগবানের শরণাপন্ন আসতে হলেই হবে। তার জন্য বলি আগে ভগবানের শরণাপন্ন আসুন, দেখবেন সঠিক রাস্তা পেয়ে যাবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে।